অনেক দিন আগেকার ঘটনা। সিনাপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামের মধ্যে একটি ছোট্ট নদী ছিল। নদীতে একজন মাঝি থাকত, তার নাম ছিল টিনু। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকাতেই বসে থাকত এবং গ্রামের লোকেদের নৌকাতে করে যাতায়াত করাতো এবং সে তার পারিশ্রমিক নিত। এভাবেই টিনুর সংসার চলত। একদিনকার ঘটনা, টিনু নৌকার উপর বসে গুনগুন করছিল এবং একজন যাত্রী হাঁটতে হাঁটতে এসে বলল, ও দাদা, ওপারে যাব, নিয়ে চলো। সাবধানে নৌকাতে উঠে পড়ো। যাত্রী নৌকাতে উঠে পড়ল। টিনু নৌকা চালাতে শুরু করল এবং ওপারে গিয়ে দাঁড়ালো। যাত্রী নেমে টিনুকে টাকা দিল। এই নিন 10 টাকা। টিনু হাত বাড়িয়ে টাকা নিয়ে এপারে আবার চলে এলো। কিছুক্ষণ বসে থাকার পর এক ব্যবসায়ী এলো অনেক মালপত্র নিয়ে। কই দাদা, মালপত্রগুলো তাড়াতাড়ি নৌকায় উঠিয়ে দাও। দুজন মিলে নৌকায় মালপত্র উঠালো। তাড়াতাড়ি নৌকা চালাতে শুরু করো। এ কথা শুনে টিনু নৌকা চালাতে শুরু করলো। টিনু নৌকা নিয়ে এপারে চলে এলো এবং টিনু আর ব্যবসায়ী দুজনে মিলে মালপত্রগুলো নামালো। তারপর ব্যবসায়ী মাথায় মালপত্র নিয়ে টিনুকে টাকা না দিয়েই চলতে শুরু করলো। এ দেখে টিনু তাকে পিছন থেকে ডাক দিল। এই যে দাদা, শুনছেন? আপনি দিয়ে আমার পারিশ্রমিকটা দিতে ভুলে গেছেন। কি? কিসের পারিশ্রমিক? 2 মিনিট নৌকা টানলি, আবার পারিশ্রমিক দিতে হবে? দাদা, এটা তো আমার কর্ম। এটা করে আমি আমার সংসার চালাই দাদা। সংসার চালাই? 10 টাকাতে তো সংসার চলবে না, দিব না। কি করবি তুই? দাদা, আপনি কিন্তু খুব খারাপ করছেন। কেন মারবি নাকি তুই আমাকে? বল। না দাদা, আমার পারিশ্রমিকটা দিয়ে দিন। মারবি? মার মার। এইরকম ধাক্কাধাক্কি করতে টিনু নদীতে পড়ে গেল আর উঠতে না পেরে সে সেখানেই মারা গেল। আর ব্যবসায়ী ওখান থেকে পালিয়ে গেল। একদিন পর অন্যদিকে টিনুর লাশ ভেসে উঠল। গ্রামের লোক সেখান দিয়ে যাতায়াত করে না বলে তার লাশটা সেখানেই পড়ে থাকলো। আর এভাবেই কেটে গেল প্রায় 2 বছর। আর ওইদিকে ব্যবসায়ীও সব কথা ভুলে গেছিল। হঠাৎ একদিন ব্যবসায়ী অন্য গ্রাম যাওয়ার জন্য মালপত্র নিয়ে সেই নদীর দিকেই রওনা দিল। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর ব্যবসায়ী মালপত্র নিয়ে নদীর পাশে এসে দাঁড়ালো। কিন্তু সে জানতো না যে টিনুর ভূত তার জন্য এখনও অপেক্ষা করে সেই নৌকায় বসে থাকে। ব্যবসায়ী কাছে আসায় টিনুর ভূত তার মালপত্রগুলো নৌকায় উঠিয়ে রাখল। তারপর যাত্রীও নৌকায় উঠে বলল, তাড়াতাড়ি চলো। অবশ্যই। তারপর নৌকা টানতে টানতে মাঝ নদীতে এসে টিনুর ভূত ব্যবসায়ীর দিকে ভয়ঙ্কর রূপ নিয়ে তাকালো। কে আপনি? আমি তোর বন্ধু। আমরা দুজনে একসাথে এই নদীতে ভূত হয়ে থাকবো। আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি তোমার? মনে আছে সেই 2 বছর আগেকার কথা? আমি সেই টিনু। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোর ভুলের কোনো ক্ষমা নাই।
চল আমার সাথে। টেনুর ভূত তাকে নিয়ে নদীর গভীরে চলে গেল।